আজ আমরা একটা অনেক দিন বাদে টিউটোরিয়ালটা চালু করলাম। একটা নতুন ধরনের ঘর, ছোটরা যারা দেখেনি কখনো। এটা হচ্ছে গ্রামে যে চাষ হয়, চাষের পর যে শস্যটা ওঠে সেটা রাখার জন্য এই ঘরটা বানানো হয়। এই ঘরটা চারিদিক থেকে ঘেরা থাকে, উপরের দিকে একটা মাত্র দরজা থাকে এবং মাটি থেকে খানিকটা ওপরে থাকে। এই ঘরটাকে বলে গ্রাম বাংলায় গোলা ঘর, যেখানে সারা বছরের শস্য জমা থাকে। ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করছি। গোলাঘর মূলত খড়ের ছাউনি হয়, সেই জন্য আমরা প্রথমে ক্রোম ইয়েলোটা ব্যবহার করছি, কারণ আমরা তো ছবি আঁকার সময় সব সময় আলোটা উপর দিকে দেখি, তা ক্রোম ইয়েলোটা উপরে, ক্রোম ইয়েলো দিয়ে স্ট্রোক দিচ্ছি। সব কিন্তু স্ট্যান্ডিং লাইনে হচ্ছে। ছোটদের বারবার করে বলছি স্ট্যান্ডিং লাইনে করবে, কখনো এটা স্লিপিং লাইনে হবে না। নিচের দিকে আস্তে আস্তে আলোটা কমে এসছে, সেটা আমাকে বোঝাতে হবে। সেই জন্য আমরা ব্রাউন কালারটা ইউজ করছি, বানশায়না। এইবার একটা কথা হচ্ছে যে বানশায়নাটা আর ইয়েলো অকারটার মাঝখানটা একটা ডিভাইড হয়ে গেছে। এই ডিভাইডটা থাকবে না, এটা আবার আমরা লাইট কালার যেটা আছে সেটা দিয়ে উপর দিয়ে চালিয়ে দেবো। চালিয়ে দিলে এই যে মাঝখানটা যে এজটা রয়েছে, এজটা কিন্তু সুন্দরভাবে মিশে যাবে। কারণ এটা মেশাতে হবে, না মেশালে কিন্তু ছবিটা খুলবে না, ন্যাচারাল হবে না, মনে হবে আলাদা আলাদা করে লাগানো। স্ট্রোকগুলো সবসময় হালকা করে দেবে, দিলে জিনিসটা সুন্দর হবে। হালকা হাতে রংটা করতে হবে, খুব বেশি ঘষতে হবে না, কিন্তু রংটা যেন একটা একটার সঙ্গে সুন্দর করে মিশে থাকে। আমাদের ঘরের যে ছাউনি সেটা মোটামুটি হয়ে গেল। এবার মনে রাখতে হবে, উপরে যেহেতু আলো রয়েছে ঘরে, কিন্তু এই ছাউনির নিচে কিন্তু ছায়া পড়বে। এবার যে ছায়াটা পড়বে সেটা কি রঙের হবে? ছায়াটা নিশ্চয়ই ব্ল্যাক রঙের হবে। এই যে ব্ল্যাক রঙটা আমরা ইউজ করছি, ভালো করে দেখো ছায়াটা অনুযায়ী। ছায়াটাও কিন্তু অল স্ট্যান্ডিং লাইনে হচ্ছে। এবারে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। এটা সাধারণত মাটির তৈরি হয়, সেই জন্য আস্তে আস্তে আমরা সেই রংটার দিকে যাচ্ছি যে রংটা মাটির এফেক্টটা আসে। বারে বারে বলছি এগুলো কিন্তু সব স্ট্যান্ডিং লাইনে, কোনো স্লিপিং লাইনে নয়। আর আরেকটা কথা মনে রাখবে, নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ছায়াটা পড়েছে সেটাও কিন্তু সুন্দর করে মিশে আছে, কোথাও একটা কেটে যাওয়ার ব্যাপার নেই। তারপরে আস্তে আস্তে আরেকটু লাইট কালারে যাচ্ছি। আর রংটা কিন্তু উপর থেকে, যে রংটা করেছি তার উপর থেকে কিন্তু আমি নিচের দিকে টানছি।
এবার এটার একটা পেডেস্টাইল থাকে, পেডেস্টাইলটা আমরা বানাচ্ছি দেখো, এই এসে এই হলো। একটু ছায়ার ব্যাপার রয়েছে। এই পেডেস্টালটা কিন্তু স্লিপিং লাইনে করছি, সবসময় মনে রাখবে। এরপরে বৃষ্টির জলে যাতে নষ্ট না হয়ে যায় কিংবা অন্য কোনো ইঁদুর টিঁদুরে যাতে নষ্ট না করে সেই জন্য এটা মাটি থেকে উপরে থাকে, স্ট্যান্ড থাকে। 4টে স্ট্যান্ডের উপরে বাড়িটা দাঁড়িয়ে থাকে যাতে করে কোনো কিছুতে নষ্ট না হয়। স্ট্যান্ডেরও হালকা করে ব্ল্যাক দিয়ে একটা শেড দিয়ে দিলাম। এইবারে আমরা চলে আসছি ফ্লোরের রংটা। যেহেতু এখানটা স্ট্যান্ডগুলো রয়েছে সেই জন্য আমি স্লিপিং লাইন না করে স্ট্যান্ডিং লাইন করছি, তো বাকিগুলো সব স্লিপিং লাইনেই হবে, কারণ মাটিটা সবসময় স্লিপিং লাইনেই করতে হবে, তা নাহলে ছবি খুলবে না। একটু ধরো মাটির মধ্যে ঘাসও হতে পারে, সামান্য একটু গ্রিন গ্রিন রঙটা ব্যবহার করবে। সাধারণত এখানে ঘাস টাস চাষিরা হতে দেয় না, কারণ এটা তো তাদের সারা বছরের খাবার রয়েছে, সবসময় ভীষণ যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে চারপাশটা। তাও আমি একটু সামান্য ঘাস করে দিলাম। আচ্ছা, এইবারে কি হচ্ছে, এটা একটা হালকা করে এরকম রেলিং মতো থাকে, ঠিক আছে। এইখানটা একটা যে জায়গাটা আমি ব্ল্যাক কালার করছি, ছোট্ট একটা দরজা থাকে। আসলে ভেতরটা তো অন্ধকার, সেজন্য কিছু দেখা যায় না, দরজাটা ব্ল্যাক কালারের। এবার এই যে খুঁটিগুলো রয়েছে, মানে যেটার উপর দাঁড়িয়ে রয়েছে বাড়িটা, তারও তো একটা ছায়া পড়বে। ছবিতে তো আলো ছায়ারই ব্যাপার, সেই জন্য তারও একটা হালকা করে ছায়া পড়বে। এবার এর নিচেও এই যে বাড়িটা দাঁড়িয়ে রয়েছে তার নিচেও হালকা হালকা একটু ছায়া থাকবে, একেবারে আলো থাকবে না। যেটা বাইরে রয়েছে সেই জায়গায় যে আলোটা রয়েছে সেই আলোটা থাকবে না। এইবারে এই জায়গাটা একটু বড় হবে, কারণ বৃষ্টির জল ঢুকে যাবে। এই দেখো, একদম মাথায় মাথায় ছাউনিটা হবে না, ছাউনিটা একটু বড় বড় হবে। করার পর তারপরে এইগুলো করতে হবে। ঠিক আছে, এটাই হলো আমাদের গ্রাম বাংলার শস্য রাখার গুদাম ঘর যেটাকে বলে, সেটাই হচ্ছে সারা বছরের ফসল এর মধ্যেই ওরা রেখে দেয়। ওকে।